ফ্রাইডওয়ালার লিস্ট অফ মেনুটা তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা পজ করে তোমরা মেনুটা ভালোভাবে ডিটেলসে দেখে নিতে পারো। তো এত কিছু মেনুর মধ্যে সব সময় সব দিন সব রকম খাবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেটা তোমরা রিসেপশানে গিয়ে জেনে নিতে পারো। তো আমি এত কিছু খাবারের মধ্যে গন্ধরাজ মোমো এবং দুটো চিকেন উইং অর্ডার করেছিলাম। অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে খাবারের ভালো এবং খারাপ দিকটা জেনুইনলি সবার কাছে তুলে ধরাটা হচ্ছে আমার কর্তব্য। তো সেই হিসাবে আমি বলতে পারি যে গন্ধরাজ মোমো আর চিকেন উইংস এই দুটো টেস্টের দিক থেকে নো ডাউট ওয়েল অ্যান্ড গুড। বাট আমি একটা কথা বলবো যে চিকেনগুলো, চিকেন উইংস হোক বা চিকেন লেগ হোক, যে এই যে চিকেনটা ভালোভাবে ওয়াশ করে বয়েল করা খুবই দরকার। ফ্রাইডওয়ালার কর্মচারীদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি এই ব্যাপারগুলো অবশ্যই নজর দেবে। যেহেতু এই সমস্ত ক্যাফেটেরিয়াগুলোতে স্যুপ ব্যবহার করা হয় না মোমোতে, তো সেই ক্ষেত্রে মোমোটা একটু ওভার প্রাইস লাগতে পারে। যেহেতু এরা নতুন শুরু করেছে, তো এই ছোট ছোট বিষয়গুলোর দিকে একটু নজর দিতে বলবো। তো ওভারঅল এদের খাবারের টেস্ট, এদের আউটলেটের অ্যাম্বিয়েন্স এবং এদের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। আমি কপি খাই, তোমরা ভিডিওটা লাইক